তোসলা নাসরিনকে অনেক আগেই আমাদের দেশ থেকে বিতরণ করা হয়েছে, তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, বহিষ্কার করা হয়েছে। এটা নিয়ে মানে এরকম সিনক্রেট করার কোনো দরকারই ছিল না। তিনি অ্যাকচুয়ালি মুসলিম বিরোধী একজন এজেন্ট। যখন ঠ্যাং ভেঙে গেছে তখন স্বীকার করছে যে আমি মুসলমান, এই জন্য আমার ডাক্তারে ভুল চিকিৎসা দিচ্ছে, কিন্তু এর আগে উনি মুসলমান যে এটা স্বীকারই করে না। এখন আমার দৃষ্টিতে এই তসলিমা নাসরিনের বইটা নিয়ে যেটা হইলো, এটা নিয়ে মানে এরকম সিনক্রেট করার কোনো দরকারই ছিল না। এখন যাদের আপত্তি আছে বইটা নিয়ে, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে এটা নিয়ে যেহেতু তাদের আপত্তি আছে, তো সেই ক্ষেত্রে তারা এটা নিয়ে মানে যে পরিবেশটা সৃষ্টি করলো, এত তো এই বইটা সম্পর্কে আরো মানুষ বেশি জানতেছে, কারণ এতে করে আরো অনেকের আগ্রহ সৃষ্টি হবে, বইটা সম্পর্কে অনেকে পড়বে। সেটা করে কি হচ্ছে, মানে তসলিমা নাসরিন যেটা চেয়েছিল মানুষ তার বই সম্পর্কে জানুক বা পড়ুক, মানুষ আগ্রহ থেকে কিন্তু ওই জিনিসটা আরো মানে তার মনস্কামনা এখানে পূর্ণ হচ্ছে। এর পাশাপাশি যদি বলতে চাই সেই ক্ষেত্রে হচ্ছে এখন কে কি পড়বে এটা তো সম্পূর্ণ তার ব্যক্তি স্বাধীনতা। এখন এই ক্ষেত্রে তো মানে আমাদের বাধা দেওয়ার কোনো এখতিয়ার নাই। বা এখানে যেমন আমি যে ভিডিওটা দেখলাম যে মাদ্রাসার স্টুডেন্টরা বিশেষ করে এখানে যে মানে একটা সিনক্রেট সৃষ্টি করছে, এখন এটা তো সম্পূর্ণ একটা মানে আমাদের বইমেলার জন্য বা আমাদের দেশের একটা ভাবমূর্তি, এর আগে যেমন ভাবমূর্তি ছিল যে মৌলবাদের বিরুদ্ধে যে একটা ভাবমূর্তি ছিল, এই ভাবমূর্তি তো এখানে ক্ষুণ্ণ হয়েছে। কারণ এটা তো অবশ্যই একটা মানে সমাজে একটা নেগেটিভ ভাবে এই জিনিসটা প্রচার হচ্ছে, এটা তো মানে কোনো দরকারই ছিল না এই জিনিসটা। দেখুন, একজন লেখককে নিরপেক্ষতার আধারে লিখতে হয়, কিন্তু তসলিমা নাসরিনের যে বইগুলো আমরা এই পর্যন্ত পড়েছি এবং ওনার যে লেখাগুলো এখন পর্যন্ত পড়েছি, সেই লেখাগুলো কিন্তু শুধুমাত্র ইসলাম বিরোধী। তিনি কিন্তু নাস্তিক নন। নাস্তিক হলে সে কিন্তু হিন্দুইজম বিরোধী লিখবে, মুসলিম বিরোধী লিখবে, খ্রিস্টান বিরোধী লিখবে। তিনি কিন্তু কোনোভাবে নাস্তিক না, তিনি অ্যাকচুয়ালি মুসলিম বিরোধী একজন এজেন্ট, একদম ক্লিয়ার কাট কথা। তা না হলে মুসলিম ধর্ম তার এমন কি ক্ষতি করেছে যে সে তার প্রতি বইতে মুসলিম ধর্ম এবং আমাদের ইমাম সাহেবদেরকে, আমাদের নামাজকে, আমাদের রোজাকে উনি সবসময় কটাক্ষ করে কথাবার্তা লিখেন। আর একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন, উনি পুরুষদের বিরুদ্ধে লিখে। ভাই, পুরুষের অনেক রূপ আছে। আমি মানছি হয়তো প্রেমিক হিসেবে তোমাকে সে কেউ ব্যথা দিয়েছে, বেদনা দিয়েছে, হয়তো একজন হাজব্যান্ড হিসেবে তোমাকে কেউ বেদনা দিয়েছে, কেউ ঠগিয়েছে, কিন্তু এছাড়াও তো পুরুষের আরো রূপ আছে। এছাড়াও পুরুষ একজন ভাই হয়, পুরুষ একজন বাবা হয়। তো তুমি তোমার বাবার কাছ থেকে ভালো ব্যবহার পাওনি? তুমি তোমার ভাইয়ের কাছ থেকে হেল্প পাও না? তোমাকে কি ইন্ডিয়াতে তুমি যখন আশ্রয় নিলা, তোমাকে কি ইন্ডিয়ান কোনো ভাই হেল্প করেনি? তাহলে পুরুষ তোমার এমন কি ক্ষতি করলো যে তুমি পুরুষকে সবসময় কটাক্ষ করে লিখো? আমরা যখন লিখবো, অবশ্যই জিনিসটা একজন লেখক হিসেবে আমাদের কাজ হচ্ছে নিরপেক্ষতা নিয়ে লেখা, একজন পুরুষের ভালো দিকগুলো তুলে ধরা, আমাদের সমালোচনা করার জন্য, গঠনমূলক সমালোচনা করার জন্য তার খারাপ দিকগুলো তুলে ধরতে হবে। ঠিক তেমন ইসলাম ধর্মেরও ভালো দিকগুলো উনি বলবে, খারাপ দিকগুলো বলবে, হিন্দু ধর্মেরও বলবে। কিন্তু এই মহিলা সব সময় আমি দেখেছি ইসলাম বিরোধী কথাবার্তা লিখেন এবং পুরুষ বিরোধী কথাবার্তা লিখেন। এই কারণে আমাদের কি ক্ষোভ জাগবে না? মানুষের মনে কি ক্ষোভ আসবে না? তাহলে তার বই কেন আমরা আমাদের এখানে ব্যান করব না? কেন আমাদের এখানে তার বই ছিল? আর উনি নিজেই ইন্ডিয়াতে বসে ইন্ডিয়ান সরকারের পা চাটছে। বাংলাদেশি হিসাবে তিনি নিজেকে দাবি করে না। বাংলাদেশে তার বই ভাই কেন চলবে? তাহলে বাংলাদেশে যদি তার বই চলে, তাহলে তাকে বিদেশি হিসেবে বাংলাদেশে আসতে হবে। বিদেশি রাইটার হিসেবে যদি বাংলাদেশে তার বইয়ে কোনো ডিমান্ড থাকে, তাহলে আমরা একমাত্র মেনে নিব। তিনি কোনোদিনই বাংলাদেশি না। যদি বাংলাদেশি হতো, ডেফিনেটলি বাংলাদেশকে নিয়ে তিনি গর্বের সহিত বই লিখতেন এবং এই গণ অভ্যুত্থানে তার কিছু মানে অবদান আমরা দেখতাম। তিনি নিজেও গণ অভ্যুত্থানের এগেনস্টে, তিনি আওয়ামী লীগ সরকারের পক্ষে বারবার বিবৃতি দিয়েছে এবং ছাত্রদের এই মৃত্যু তো সে মেনেই নেয় না। এই শহীদ যে ছাত্ররা হয়েছে, জনতা হয়েছে, সেই শহীদদেরকে সে শহীদের দরজায় দিতে চায় না। তাকে নিয়ে আমাদের এত মাতামাতি করা, সব্যসাচীর মতো একজন লেখক শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য এগুলো কাজ করেছে। কে যায় সব্যসাচীতে ভাই? আমি তো সারাদিনে একটা পাঠককে দেখি নাই সব্যসাচীকে ঢু মারতে, কিন্তু এই গত 2-3 দিনের ঘটনাতে সব্যসাচী কিন্তু নিজেকে ভাইরাল করেছে। শুধু এই ভাইরালিজমের জন্য সে করেছে। এবং সব্যসাচীর সে ভদ্রলোক আজকেও দেখলাম একটা ভিডিও দিয়েছে, উনি আমাদেরকে নিয়ে, মানে বাংলাদেশকে নিয়ে উনি অনেক কটাক্ষ করেছেন এবং আমাদের হুজুরদেরকে নিয়ে, ইসলাম ধর্মকে নিয়ে। আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং ওনার এই ধরনের মেন্টালিটি এবং এই এজেন্ট যে মেন্টালিটি, আমি ওনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলাও আনতে বলছি এবং এটা খতিয়ে দেখতে বলছি যে উনি কোন দেশের এজেন্ট সেটা ভালো করে দেখার জন্য, এবং আসলে উনি বাংলাদেশে বসে থেকে কি কাজগুলো করছে বাংলাদেশের বিরুদ্ধে সেই জিনিসগুলো খতিয়ে দেখার জন্য। আমার নাম হচ্ছে ফুয়াদ সনম। আমি এবছর জুলাই মাস্টার্স বইটা আমি লিখেছি।
এবং এটা সম্পূর্ণ এই আন্দোলনকে কেন্দ্র করে, আমাদের গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে। এবার যেহেতু অবস্থানে বাংলাদেশ আমরা নতুনভাবে আবার নতুন করে পেয়েছি, বাংলাদেশকে আমরা নতুন করে পেয়েছি। তসলিমা নাসরিনকে অনেক আগেই আমাদের দেশ থেকে বিতরণ করা হয়েছে, তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, বহিষ্কার করা হয়েছে। কাজেই তার বই বাংলাদেশ এতে বই মেলায় থাকবে বলে আমার মনে হয় না, থাকা উচিতও না। ইসলাম বিরোধী কথাবার্তা বলেন অনেক বেশি, ইসলামের বিরুদ্ধে বলেন। আমরা তো মুসলিম, আমরা চাই আমাদের ইসলামটাকে আরো এগিয়ে নিয়ে যেতে, উনি সেক্ষেত্রে একদমই তাই বিদ্রোহী। তিনি ইসলাম বিরোধী কথা বলেন, এর জন্য তার প্রতি ক্ষোভটা বেশি হয়। নিষিদ্ধ ওনাকে কয়েকবারই করা হয়েছে এবং ওনার ইয়ের মধ্যে তো লেখার মধ্যে যে ইয়েগুলোই আসে, সেক্সুয়াল আছে, আছে, মানে আবার ইসলাম বিরোধী লেখাও আছে। হ্যাঁ, উনি যখন ঠ্যাং ভেঙে গেছে তখন স্বীকার করছে যে আমি মুসলমান, এই জন্য আমার ডাক্তারে ভুল চিকিৎসা দিচ্ছে। কিন্তু এর আগে উনি মুসলমান যে এটা স্বীকারই করে না, তাহলে তো ওনার তো নিষিদ্ধ করাই দরকার। যে কোনো শিরোনামে যদি তাসলিমা নাসরিনের নাম দেখি আমরা, তাহলে ওই বইটা না ধরাই উচিত। কারণ আমি হয়তো তখন ছোট হবো, তো তাসলিমা নাসরিন সম্বন্ধে আমি যতটুকু জানি, হ্যাঁ হচ্ছে একজন নাস্তিক, একজন বড় ধরনের নাস্তিক। আল্লাহরে বিশ্বাস করে না, নবীজিকে বিশ্বাস করেন। যদি হ্যাঁ মুসলিম ধর্মে মুসলিমের ঘরে জন্মগ্রহণ করছে, কিন্তু আল্লাহ তাআলা হের কপালে হেদায়েত রাখে নাই, যার কারণে প্রতিনিয়ত হের একটা ভেরিফাই করে ফেসবুক পেজ আছে, ওই পেজে প্রতিনিয়ত এরকম আলেমদেরকে প্রতিনিয়ত গালিগালাজ, আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি, একবারে এটা ওনার নিয়মিত একটা নেশায় পরিণত হয়ে গেছে। তো ওর মতো নাস্তিক, ওর মতো কুলাঙ্গার আল্লাহর জমিনে থাইকা আল্লাহর বিরুদ্ধে কথোপকথন করবে, এটা কোনো মুসলমান সহ্য হতে পারে না। 90% মুসলমানদের দেশে হের মতো নাস্তিকের বই এই সব্যসাচী নামক এই স্টলে থাকবে। যে স্টলে থাকবে না কেন, ওই স্টল ভাঙা উচিত। একটা সব্যসাচীর যে এটা আছে, এটা মানে বন্ধ করে দেওয়া হয়েছে বা এটাই করা হয়েছে। তো এই বিষয়টা আমি যতটুকু জানতে পারলাম, যেহেতু আমি ফিজিক্যালি এখানে ছিলাম না, বা আমি যতটুকু শুনতে পারলাম যে এখানে হয়তো বা তসলিমা নাসরিনের একটি বই, চুম্বন নামে একটি বই এরা অলরেডি প্রকাশ করেছে, বা সেই তার স্টলে পাওয়া গেছিলো। তো যাওয়ার পরে এটা বিভিন্ন গণমাধ্যম বা বিভিন্ন লোকজন এখানে এসে যাওয়ার পরে তো তারা হয়তো বা এটা নিয়ে মানে বিরূপ প্রতিক্রিয়া দেখায় যে আপনারা কেন এই বইটি এখনো প্রকাশ করছেন বা কেন আপনারা বইটি আনছেন। এবং আমি যেখানে দেখলাম যে আসলে ওইখানে আমি সোশ্যাল মিডিয়া যেটা দেখতে পেলাম যে ওই বইয়ের প্রকাশনার যে মালিক বা যিনি ছিলেন, তার সাথে অনেক তর্ক বিতর্ক বা বাকবিতণ্ডা ছিল। তো তখন আসলে এই বিষয়টা আমি মানে বুঝতে পারিনি। পরবর্তীতে আমি যেটা জানতে পারলাম যে হয়তো বা তার কিছু কথাবার্তা বা তার কিছু আচরণে হয়তো বা জনগণ কিছু ক্ষিপ্ত ছিল। এবং সবচেয়ে এখানে সোশ্যাল মিডিয়ার যারা রয়েছে তাদের যে বিষয়টা হচ্ছিল, তারা যে জিনিসটা জানতে চেয়েছেন যে কেন এই তসলিমা নাসরিনের বইটি এই গ্রন্থমেলায় এখানে প্রকাশ করা হলো, বা এটা কেন তার স্টলে রাখা হলো। তো এইটা নিয়ে একটা মতবোধ সৃষ্টি ছিল, যার কারণে হয়তো বা এই মানে বিষয়টা আর কি করছেন। এবং বাংলা একাডেমি থেকে পরবর্তীতে এটা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য অথবা জিনিসটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার জন্য অবশেষে তারা আসলে এই প্রকাশনাটা বন্ধ করে দেয়। তো জাস্ট আমি এতটুকুই জানি, বা আমি যতটুকু জানতে পেরেছি এটা থেকে আমি আপনাদেরকে এই কথাটা বললাম। ধন্যবাদ।